এই না দুধ বাবার বাড়ি। দুধ বাবা, দুধ বাবা, ও দুধ বাবা, এই যে কেনা আপনি কি দুধ বাবা? জি কি হইছে বাবা, তোমার বাবা আমারে এবারে সর্বনাশ হয়ে গেছে বাবা। তোমার কি সর্বনাশ হইছে এটা কো আমার কাছে কি একবারে সর্বনাশ, যে সর্বনাশ হলে মহিলাকে বাঁচার আর কোনো রাস্তাই থাকে না, সেই সর্বনাশ হইছে। তাই নাকি বাবা, আমি এই কোটল থেকে আইছি। তাই নাকি এই 10,000 বড় বড় লেহান দিকে যা আমার নাম হলো দুধ বাবা তোমার এমন কোনো সমস্যা যদি আমি সমাধান করতে পারবো না জিজ্ঞাসা করতে করতে আইছি, অনেক জনে আমার কথা অনেক ভালো কইলো, তাই লাগি আপনার কাছে আইছি। তোমার কোনো সমস্যা নাই আমার কাছে তো হইতাইছা বুঝো নাই দুধ বাবার কাছে যাও একটা ব্যবস্থা হবে তুমি কোনো টেনশন করবা না হ্যাঁ দুধ বাবা, আপনার কথা অনেক শোনা মনছি দুধ বাবা। আমার জামাই ঠিকমতো বাইতে হয় না দুধ বাবা। তুমি কোনো টেনশন করবা না আমার দুধের বাসন আছে হ্যাঁ। ওই দুধের বাসনে নিয়ে দেবো তোমার সমস্যা জোড়া সমাধান করে দেবো কোনো টেনশন নাই এক মাস দুই মাস পরে পরে একবার আহে দুধ বাবা বাইতে। তাই নাকি আপনি একটা বিট কইরে দেন দুধ বাবা। তোমার কান্দাকাটি করে না তোমার সব সমস্যার সমাধান করে দেবো আল্লাহর রহমতে কোনো টেনশন নাই আসো আচ্ছা তাহলে বল। আমার দুধের দুধ বাবা হ্যাঁ, বলো। আমরা আসুন রেডি বে কিছু গোছান মোছান শেষ হ্যাঁ হ্যাঁ রুগী আইছে রুগী আইছে, এই যে। আমরা কোনো টেনশন করেন না দুধ বাবার কাছে যখন আইছেন হ্যাঁ। একটা সমাধান বাবা দুধ দেয়া কই দেই দিব আচ্ছা হ্যাঁ। চলো আমার দুধের বাসনের রুমে চলো আহেন বাবা আহেন চলো। আহেন বাবা তুমি ভোর কাছে বিদায় নিয়েছো তো নিয়েছি আচ্ছা ঠিক আছে বোয়া বাড়তে না যে চাই না ফাইদা আলাইছে আমি তো দুধ বাবার বগলে যাওয়া ছাড়া আমি চলতেই পারবো না হাঁটতেও পারবো না আর যে যে যার বক্তব্য বুঝুন না না ও বাবা আমার কাছে হার পরে থেকে আমার স্বাস্থ্যটা একটু পরিবর্তন হয়েছে পরিবর্তন আরো হবে তুমি কোনো টেনশন করবে না তুমি আরো মোটা হতে হবে এই যে বাবা তোমার চাইতে বেশি সেন ঘুমে গেছালে না হ্যাঁ জি তাহলে আমার এই কামটা ওটা কইরা দিয়ে। জীবনী আবার আমার বোর ক্যারেক্টারও খারাপ আছে বাবার দুধ নিয়ে খিলাইছি ভালো হয়ে গেছে কি আমার বউ কি করতে বাইরে যাইতো খালি। আর মোবাইলে খেলা কথা কইতো জানেন ওটা না ঠিক তাইলে দুধ বাবা। আহেন বাবা চলো। হাই রে বাবা দুধ বাবা দুধ বাবা দুধ বাবা দুধ বাবা হাই রে বাবা বাবা রে বাবা হাই রে বাবা দুধ বাবা দুধ বাবা দুধ বাবা দুধ বাবা বাবা বাজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার চিকিৎসা পাইয়ে আমার সারা শরীরে গোড়া চাল যে সব ক্লিয়ার হয়ে গেছে সব কিলারে ছেড়ে 2টা গোড়া আছে আর গোপন জায়গায় 4-5টা গোড়া আছে আরে সাইডে যাবো গা, কোনো সমস্যা নাই আরো মনে হয় 3-4টা আছে আরেকদিন এদিকে দুধ পরা খাই যাও একবার ক্লিয়ার হয়ে যাবো গা বাজান হ্যাঁ। আপনার একটা কথা কই কোন? রাখবেন কি হ্যাঁ কও তুমি মানে আমার একটা শালি আছে শালি। এই 5-7 বার বাইরে গেল এর কি কোনো ব্যবস্থা করা হবে 5-7 বাইরে গেছে কোনোটা টিকে নাই না যদি ব্যবস্থা না করা হলে অন্য জায়গায় নিয়ে যাবো কি এতবার সহজে একটা সর্দা দাঁত ভাই গেলাম না না বাবা বাবা বাজান আমার ভুল হয়েছে আমি আবার কইছিলাম যে আপনি পারবেন কি না আপনি তো ব্যাগ চিকিৎসা করেন একবারে আমার মুরব্বী মানুষ বাবা পারবো না এমন কোন কাজ আছে তা ঠিক আছে কারণ আমার যে রোগ হে ভালো করে দিছে আবার বাইরে নিয়ে যাও না ওইটা আবার ভালো করে হবে কিনা সেই জন্য কইতেছে বাবা আরে সব পারবো বাবা আর ঘোড়া ঘোড়া দেখি আমি এই দেখি এনে থাকো দেখি বাবা বেশি কি যে ঘোড়া মনে হয় এই ঘোড়ার মধ্যে দুধের পাতাপ দেন লাগবো না ওটা তো ধুলি হবো হ্যাঁ না দিয়ে দিলি হবো আরে আপনি কি থেকে কি করেন আমার গোটা বেলাড়িয়া সাল কইমা গেছে গা আরো সাল আরো বুঝাইয়া সাল বাজার ওইটা মধ্যে দুধের পলপ দেওয়ান লাগবে আমি যে 3টা জায়গাতে দুধটা বানাইছি বুঝছাও ওই দুধের মধ্যে থেকে তুমি 5 ফোঁটা দুধ এনে দিয়ে দিবা ওই যে কয়টা গুড় আছে সব ক্লিয়ার হয়ে যাবো গা বাবা তাহলে আপনি দুধও বানান তাহলে তো আর আমরা দুধ কিনা খাম না আপনার কাছে নিয়ে নিয়ে খামো আরে কোনো টেনশন নাই মনে করো সব কিছু আছে না যাই দি আচ্ছা ঠিক আছে বাজান তাড়াতাড়ি নয় না আমার একটা তাড়াতাড়ি করে আমি যাই। কইরা আচ্ছা দেন। আমরা ব্যবস্থা করে দেবো আচ্ছা 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা চলো দেখি দুধ বাবা আরে খালি দুধ হবে। হাই রে বাবা আচ্ছা, দেখি। দুধ বাবা শুনছো না আহো বাইরে আহো আহো এলো শুনো আমি পাইছি দুধ বাবার খবর আমি পাইছি তোমার যে পুকুর বিয়া হইছিল তো 10 হাইকার পরে যে বাইনা বাড়ি এই বাইনা বাড়ি দেখে নামো বাইনা ভাই কি এই দুধ বাবা ভাই ও দুধ বাবা হে বলে ভালো চিকিৎসা করে হে বাবা দুধ দেয়া কিসের চিকিৎসা করে দুধ দেওয়ার চিকিৎসা হয় নাকি হে দুধ পয়রা দেয় তারপরে মনে করো যে গোসল করাইয়া দেয় আর মেলা কাম কইরা দেয় হে নাই হইলে আরে মানুষ ভালো হয়ে যায় গা। বাবা কত হারাইতে গেলাম কত কমি আমি তো দৌড়াম বেকেই তো গ্যারান্টি যে কথা কাম হইতেছে না তো তুমি চিন্তা করো না ওই দুধ বাবা দুধ দেয়া চিকিৎসা করে চিকিৎসা করলে মানুষ ভালো হয়ে যায় গা। আমি হেনে নিয়ে যাবো কষ্ট ভালো হয়ে যাবো গা ওরা তো আমার চেহা খাওয়ার ফকির না না টিয়া খাবো কিনে চেহা চাইছে কত
বেশি তো কইরা দিমু যাই পরে দেখা বুঝি আস্তে আস্তে তো আমার ব্যাগ শেষ হয়ে গেল গা এনে কবিরাজ আমাকে আরো 10 টাকাই চাই নাকি কমু কি শুনো তুমি এত কথা কইও না তোমার তো মেলা জায়গায় তো নিয়ে গেলাম চিকিৎসা করবার নিকা কোনখানে ভালো হইলো না এনে এই দুধ বাবার কাছে নিয়ে যাবো এই দুধ বাবা যে চিকিৎসাটা দেয় ওই চিকিৎসা আলাম তুমি ভালো হয়ে যাবে গা আচ্ছা আমি আল্লাহ কাছে কই আল্লাহ আমার ভালো করুন কিন্তু আগে টাকা পয়সা আমি টাকা মূল্য একটা এরকম কবিরাজের নাকি কথাবার্তা আমি কই আনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি তাই টাকা পয়সা কি কিছু পয়সা আচ্ছা টাকা পয়সা কিছু গাড়ি এসে গাড়ি হওয়ারও কইছি ওর যে বাড়ির সামনে আছে বাড়ির সামনে আছে আমি কেমন বেশি দূর আইয়ে দেখাবো না না রাস্তায় বাইরে ঘরে কমফর্ট দেওয়া হোক বাবা দেখো না মেয়ে রইছে ওই গনি ঘরে থাকিস বাইরিস না আচ্ছা তাই মেয়ে চাকরি দেয় নাকি আচ্ছা দেখা যাক আল্লাহ কবিরাজের কাছে যাই দেখি আইরে বাবা দুধ বাবা আইরে বাবা দুধ বাবা তোমার সবই তো শুনলাম আর কি বৃত্তান্ত কও দেখি এই বছর তুমি তোমার কথা শেষ হ্যাঁ শেষ আচ্ছা আমি দেখতাছি দেখেন না বাবা আমার ভিতরে একটা পুরা যাত্রা হয়ে গেছে বুঝুন কি আই বেটা মারলেন কে কেন বলছ না মারলেন কে বাবা কথা কই যাবে না তোর স্বামী হ্যাঁ ঢাকা কাশেমপুর আছে না হ্যাঁ ওই কাশেমপুরে গার্মেন্টসে চাকরি নিয়েছে হ্যাঁ আরেকটা বিয়া করছে আরেকটা নাকি ভালোবাসা চলতেছে বাবা 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 একবার গোসল দে তো বাবা বাবা একবার গোসল দে দে এই পেটিনে ধরো পেটিনে ধরো ধরো বেশি কথা আছে এই বেটা নাম নাম আল্লাহ বাবা কে কে বাবা আর মাথায় পান্ডা দাও আরে দুটো ও আইরে বাবা আইরে বাবা আগে না এ তুমি এক কাম করো তোমরা শো ওমর যাও বাবা যা কয় তাই শুনো বাবা বহনে বইছি বাবা দেখো মহিলা জামাই কি দেখান না জামাই আইলা বেলে তো বরবারে এক খান যায় হাজির যায় প্রেম করে কি ভাবে জামাই জামাই তোমরা বাবা ঘুরানি নাই আইরে বাবা রে বাবা আমার চোখ কালায় হাত তুলে নামনে দেখি আরে চোখ গালাবানি কেন তুমি ওটা কি বের কিনে ওটা তো রুগীরা গুতা দিলি রুগী বাঁচবো রুগী না মারা যাবে সাথে বাবা ওর জামাই তো বিয়া বইছে ওরে বাড়ি জামাই রাখলাই ও আর বেজাল যাব নি শালাই তো চিকিৎসা করবো না আমার তো মার্ডার কেসে আমার আসামিতে ফেলা তোমার কোনো টেনশন করে নেবো না তোমার ব্যবস্থা আমি করে দিতেছি দূর বাবা আমার কথা তো আর জামাই নাই আর পয়সা থেকে দরকার কি এই জামাই বললে জামাই পাবো হ্যাঁ? নিজে বললে নিজেরে কি আর কোনোদিন ফিরে পাবো তুমি হ্যাঁ? যদি ভালোই থাকছ তাহলে তোর জামাই আমার মারে বিয়া না করতে না। আমি কি কইছি আপনারে দেন বাবা দেন দেন বাবা শিষ্য? হ্যাঁ তুমি কি আমার চিকিৎসা নষ্ট করবা নাকি না দুধ বাবা দেন বাবা এই যে সকালে আর মুখ দিয়ে হই নাই কে এই কি মাথায় মুখে আরে না 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 এই হুড়ি এই ফুটি এন দিকে সারতি বাঁচতে যাবা যদি রাস্তায় ঘুরে যায় তাহলে আর জামাই পাবে না আর যদি দেখবে বাচ্চা যায় ঘুরাইছে কালকে সকালে দেখবো তো তোমার পিছনে তোমার জামাই বই রয়েছে নে জি আচ্ছা ঠিক আছে তাহলে যাই বাবা হ্যাঁ বাবা বাবা দোয়া করে নেবার লাগা আচ্ছা বাবা একটু দিবেন কি মজাই তো লাগে দুধ দিনি তুমি এই দুধ চাটতে বাড়ি বন্ধ যাবা দেখো জামাই আয়া পড়ছে বুঝছো কি বাবা এটা দুধ পাওয়া আর লাম্বা সাড়ন দিলে জামাই যত চাটতা তত কাছাকাছি যাবো বুঝছো কি সাড়ন না লাইলো চাড়ার উপরে থাকবা সারার উপরে আসে শোন বুঝছাও কি আইরে বাবা হাই দুধ বাবা আইরে বাবা দুধ বাবা আবটি বাবা আরে কই গেল খাও গুণ মনাই করি না বাবা এনে নাই মাথা কি চললে গরম ধরছে তাপ ধরে গেছে গা না এই শালা তো আবার চিকিৎসা পয়সা নষ্ট করে আলাবো রে হ্যাঁ কিসের শিষ্য রাখছি কয় দুধের মধ্যে গোসল করে নই কি যে কর না বাবা রুগী আবনি রুগীর টেনশন করে না রুগীর টেনশন করবো কে আইরে বাবা দুধ বাবা আইরে বাবা দুধ বাবা আইরে বাবা দুধ বাবা আইরে বাবা দুধ বাবা বাবা দুধ বাবা সামনের বার আমি ব্যবসা করে তো দুধ বাবা হ্যাঁ। 5 লাখ করে ধরা গেছে দুধ বাবা সামনের বার তার সঙ্গে ঠান্ডা তারিখ গেল বা গেল বা হ্যাঁ, দুধ 5 বাবা। লাখ টাকা ধরা গেছে ধরা গেছে। কিসের ব্যবসা করছ গরুর ব্যবসা করে। গরুর ব্যবসা হ্যাঁ 1.5 লাখ টাকা কিনছাও 1,20,000 টাকা বেচছাও হ্যাঁ ঠিক কইছেন মানে এইভাবে ধরা তো খাইছো হ্যাঁ তুমি? এইভাবে ধরা খাইছি বুঝছি আমি মনে হলে 5টা গরু কিনছিল 1.5 লাখ টাকা 3 লাখ টাকা ধরা খাইছো ব্যক্তি মিলে হ্যাঁ বাবা ঠিকই কইছেন আপনি তারপরে একটা 2.5 লাখ টাকা কিনছিলে ওরা বেচাও 2,40,000 10,000 হ্যাঁ 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 বাবা বুঝছি একটা 3 লাখ টাকা কিনছিলে
হেরা বেচা 2,10,000 টাকা হাই রে বাবা আপনি জানেন কি করে না 3 লাখ টাকার খাসি কিনছিলে না 1.5 লাখ টাকা বেচা না আপনি জানেন কি করে ওনে একবার 1.5 লাখ ধরে খেয়ে যাও না বাবা এই সমস্ত ব্যবসা কিন্তু করবে না বাবা এবার তো ব্যবসা করছি বাবা আরে বাবা গত বছর খেয়েছো 5 লাখ এবার খাবা 10 লাখ বাবা ওই অন্তর আমি তোমার অগ্রিম কহারে বুঝছো কি এই কুসার যদি ঘুরাবার চাও বাবা তুমি গরুর ব্যবসা ছাগলের ব্যবসা তুমি অন্য কিছুর ব্যবসা করে খাও গরু দেখি না লাগি মেলালি বাবা রক্ষা করেন বাবা তাহলে বাবা এক কাম করেন বাবা গরু তোর যে হতো কিনে হেলাইছে আপনি একটু দেনে বহেন দেনে বয়ে কি পান একটা কিছু করেন বাবা এগুলো চিন্তা করিস না আমি দেখতাছি হ্যাঁ তোর একটা উপায় আছে কোন বাবা এই যে দুধের মতো গোসল করবো বুঝছস করবো বাবা তুই যদি এবার ব্যবসা করস 1 লাখ টাকা তোর লাভ হবে আমার যদি এবার 1 লাখ টাকা যদি ব্যবসা হয় আপনি আশ্রমের নিকে আমি 30,000 টাকা একটা কিট কিনে দেবো এই আশ্রমের নিকে তোমার কিচ্ছু কিনা দেন লাগবে না তুমি যে এই যে শিশুয়ে জায়গায় হলো যাও ঠিক আছে বাবা বাবা দিয়ামো এনে গোসল দেন একবারে গোসল দাও জন্দ বাইরে গেতে যাবো গা এন্দা গোসলটা ডাইরেক্ট না ডুব দেও ওইদিকে যাবা গা এই বলে আরে বাবা আরে কাঁচা তো না যাও নিয়ত করে দিও আছে নাকি মোবাইল টোবাইল নাই কাঁচা তো না এই দেখো না এড়া করে গোসল দিবা আর একবার করে দুধ দেবা কবা যাও বাবা বাবার ধ্যান নষ্ট আস্তে আস্তে দাও দুধ বাবা একবারে সুজা এদিকে যাবা পিছন বাবা চাবা না আচ্ছা বাবা আর দেনে দুধ বাবা করো আমার গান চালানো ঢুকে গেছে বাবা দাও দাও পিছন থেকে চাইলে পারবো সিপিটা মারবা লাগবো বাবা ধ্যান বাবার নষ্ট করে ফেলে দেবো হাই রে বাবা দুধ বাবা হাই রে বাবা দুধ বাবা কইছি তো গোসল করে 1 লাখ টাকা লাভ বাবা বাবা আসলে লাভ দুধের দেউই রাখেছে গা বুঝছেন কি ওই বেটা বেটা কি বাগের তুই কি টাকা আমার কথা বাবা গো এখন নিয়ত ঠিক আছে দেখে দুধ দৌড় পাতাছে এমবি সিটটা সুটা কি করমু তা ক্যামেরা খেয়াল রাখো না বাড়ি দাঁড়ে কাটতে ফেলে দিব আমারে আমার দিকে নাস্তার ব্যবস্থা করছি কি যা জি বাবা হাই রে বাবা দুধ বাবা বাবা দুধ খাবেন না কি খাবেন দুধ খাম না চাকরি খাবেন আকাশে দন্ডি কানিস জি বাবা নাই আনি গা বাবা রেস্টেশন পিছনে টাঙ্গাইল শহরে ওই যে রাস্তার সাইডে আচ্ছা বাবা না আরো কিছু খাবেন পরোটা মরোটা সিঙ্গারা মিঙ্গারা আমি কিছুই খাম না তুই বই থাক বাবা কি রাগ করলেন না। বউকে হুটকি মার দে আর যে কাঞ্জাল দিয়ে মুলা দাঁড়াচ্ছে দিয়ে হিগা খাবাই না খাওয়ার পরে পা দাবো ভালো লাগবো ওই পাঁচ বন্ধ ঠেলে মানুষ থাকাবো না লাগে আগুন তোর হারে আচ্ছা নিয়ে আইতাছি বাবা নিয়ে আইতাছি এ মরার মানে উহু করবি না তোর কামে বানাইলে তোর মরণ রোগে ধরে তোর কামাই রোজি করতেই পারছ না তুই এত আইছা হ্যাঁ একটা কামাই নাই ওরে বাবা এই এমন একদম বুগলাওয়ানি ধরবা না তুমি হাইটাই সুন্দর মতন যাবা আমি ওই যে দুধ বাবার কাছে নিয়ে যাবো তারপরে তোমার কামাই রুচি কিল্লি কয় না হেডা আমি দেখবার চাই খাচ্ছুনি দুধ বাবার কাছে নিলি গলা তাই আমার শরীরে শক্তি ঢুকাতে হবো হ্যাঁ কইলি না হে ও ফুফা দেহারে এই দুধ বাবার সম্বন্ধে কিছু জানো তার পাওয়ার সম্বন্ধে কিছু জানো তুমি 1 মিনিটে সুস্থ হয়ে যাবা শালি কয় কি রে বাবার কাছে গেলি গলা আমার সব কিছু ঠিক আছে যাবো তাহলে নু যাই কোনো টেনশন নাই তাহলে যাবো হে যদি কালে পচা বাগারে নাম্বার কয় তাও না হে যদি কয় যে আগুনে পুইরা যা বর্ষ হয়ে যা তাও যাবো নো খাচ্ছুনি তোর বাবার কাছে যাই আমি এখানে আড়া হারতেছি না তুই আমি একটু কোলে করে নিয়ে আছে জীবনটা শেষ আমার জীবনটা শেষ দিল ও বাবা জীবনটা আত্মা পান্ডু তুই 6 বার বাইরে গেছা 6 বার বাইরে গেছে আমি দুধ বাবা নিয়ে কথা কইছি দুধ বাবা আমার ওষুধ দিছাল আমার রোগ মোটামুটি ভালো হয়ে গেছে তোরে যদি ওই দুধ পড়া দেয় তোর শরীরে ডাইলা দেয় কি তোরে খাওয়ায় দেয় ভালো হয়ে যাবি কে তুমি খাই নাও আমার বদল আরে খাচ্ছি রে আমি খালি কি তোর দেবো আমি জামু না রে ভাই আমি আমার এটা অভ্যাস আছে ছোটবেলাতে এই অপাসি তো শেষ করবে গো মাইসে তো কয় যে তো খালি 12 বাতারি খালি এক কথাই কয় তাই কইলে কি হইছে গায়ের মাংস কি খুলে পড়ে যায় হ্যাঁ তুমি 10 জনের বাইরে যাবা জায়গা জায়গা টঙ্গা তুমি হেনা আমি সহ্য করব দুলা ভাই ওর দেখা আনছো আজকাল মতো আমার মাফ করে দাও আল্লাহর রাস্তায় মাফ করে দাও আমি আমার তোরে কল কিছু কইতাছ তোর বুড়োর কথা তালাক দিব শালিদারি করকার এই যে যাইতাছি তো যাইতাছি জীবনে বেড়ার কাছে আমরা বেড়ার কাছে থাইকা যামু উড়েন ও বাবা হ্যাঁ বাবা হ্যাঁ এই তো এ দুধ বাবা হাই রে বাবা ভাইরে বাবা দুধ বাবা দুধ বাবা দুধ বাবা আমি একবারে পুরা সুস্থ বাবা আরে সবই আল্লাহর রহমত সব আল্লাহর রহমত বাবা ছিলাম না দুধ বাবার কাছে নিয়ে গেলে তুমি ভালো হয়ে যাবে
তো দেখতেছি তুমি বাবা এটা দেখে রে কিন এই বাবা যে মনে তোমার বাবা। আল্লাহ কি দেয় বাবা দুধ বাবা হ্যাঁ বাবা দুধ বাবা আমার স্বামীটার একটু সুস্থ করে দেন আমার স্বামী আমার না, না ও বাবা এরা মনে করছি যে বাচ্চা বানিয়ে স্বামী এরা এটাই স্বামী দেখেন না কোনো কাজ কাম করে নাই যে এভাবে বেহা ধরে দেয় আমি আর মনে করছি তোমার বড় ফুলাবান ধর্মিয়া আপনি কি করেন এটা আমার বড় পোলা হইতে যাবো এটাই আমার স্বামী আমি মনে করছি ফিডারের নিকে কান্দন ধরছে সেদিন দুধ বাবা নিয়ে দুধ খিলে নিয়ে যাবা এই তুমি এটা কি করো আমি দেখতেছি জি বাবা দুধ বাবা কথা কইলে বাবা ধ্যান বইতাছে এটা তোমার স্বামী তুমি তার স্ত্রী হ্যাঁ দুজনে বান্ধে গোসল দুধের মধ্যে গোসল করো আসো 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 যাও 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 করো মনোজরি গোসল করেন না সব ঠিক হয়ে যাবে গা। একটা করে আচ্ছা ঠিক আছে যাও, যাও, রোগ বালাই যা যা আছে এক সব বানিয়ে দেবো গা। দুধ বাবা হ্যাঁ কাঁচার দেন মো বাবা না সুবাই আর দুটা সুবা নিতে পারে না সুবান দাও না যা, যা। বাবা শরীর সমস্যা এই ডুব দে এই কাঁচার চেয়ে ওই কাঁচারে গেলি ভালো যাবো ওই কাছারে গেলি ভালো হয়ে যাবে বাবা এই একবার ভিটামিন শরীরে ঢুকে পড়বো এই এনার্জি নাও হবো তুমি। এনার্জি যদি লয় তাহলে দে হেল দা চল দুধ বাবা চালু কর চালু কর চালু কর যা যাও যা যাও 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 তুমি না যাও 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 শোনো যাও 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 দুধ বাবা এই দেখি। আত্মাজন কিবা সব চলতেছে এই জামা খালি যাও যাও এই তো যাও 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 এদিকে দাও দুধ বাবা দিতে যাবা আপনি দিতে যাবা পয়সা পাতি দেন না কোনা না না কিছু দেন না কোনা গাছুন তাড়াতাড়ি আমার শরীর দিয়ে বাবা একবারই এনার্জি আয়া পড়ছে বুঝছা কি ওই এনার্জি আয়া পড়ছে শরীরে আমার ভালো দিয়ে আমার মারছে আর তুই আমার মার হবি না আমার এনার্জি পুরো আয়া পড়ছে বাবা যে নার্সি আই লগো জামাই বোনারা এই বাজায় নাকি বহুত জামাই দিছে একটা কাছে রাখাই দিবি বাবা এই দুধ বাবা ছাড়েন যে ও বাবা। আমার সামনে আমার নিয়ে আসেন ওই যে আমার হালির কথা কইছিলাম 12 বাতারি আমি কই এই যে শুনেন বাবা যান আমার ঘটনা হইছে আমি বিকাল বেলা যাই হ্যাঁ যাইয়া বিয়ার দিন বিকাল বেলা যাইয়া জামাইরে দেখি সকালে দেখি দুপুরে চেহারা দেখতে মন চায় না হ্যাঁ। আমি আয়া পড়ি মানে আয়া পড়ি আবার যাই বিকাল বেলা জামাই নাগে হ্যাঁ। বিকাল তারপরে সকাল বেলা জামাই ঘষি নাগে কেমন জানি মানে দেখতে দাতার বাতার লাগে হ্যাঁ ভাল লাগে না হাজারে সুবাও তোমার জামাইয়ের পরশ ভাল লাগে না ওই শীষ। আসো তুমি দুধের পরশ নিয়ে দূর যাও। আমি যা যা যাও যা যাও দুলা ভাই কি কই শুনো এই যে ভাই খারাপ আমি নামতাছি হ্যাঁ যাও যাও না নামো মুই নমস্কার করে খালি দিতে ভাল লাগে এটা আমার ভাই তখন আমি বইরে সুবাস না কে আইডা আমি নামতাছি কই আমি হইলি বাবার ছাত্র বাবার ছাত্র না বাবার কইছো আপনি হ্যাঁ খালি পড়ো পরের পরে সাইতে যেতে পানি তামান হাই রে হাই যা কই শুনোই উন মুখে আপনি বাবা দেনে বই নাকি শুনা আন্দাজ আমার সুবাইতে কইতাছে আমি দেনে বইয়া দেখেন কি করলি হারা ভালো দেন তো বাবা দেন ভাই আমি সুবা হারি নাকি দেন না এই বেটির জামাই নজর খারাপ একবার সকি এই বেটির প্রথমে যে বিয়ে হয়েছিল ওই প্রথম স্বামী মানে তামিজ কাছে না মায়ের মনে হয় স্বামীর কাছেও নিব না মাইসের বাতো বালাল খাওয়া না মানে যত জানে বিয়া বলবার পারে একশোটা বিয়া বলবো তাও বিয়া বলবো না ওই আপা আমি আর জীবনে বিয়ে হইব না তুমি গোসল লাগালে এবার তোমার বিয়া শোয়া শোভা না তোমার যাও তোমার না ছাড়বো না তো বাবা এবার মহিলা দুধের মধ্যে গোসল দিলে দুধ দুধে ঝইলা যায় আব্দুল্লাহ ভাই আরে কি আমার টক এখানে এর যে ব্যবহার হার আমের চেয়েও সুখা বাবা শুনেন আপনি এত বেশি কথা কইন কে আরে আপনি কি না ভাবেন না রে আই না বলা কামড়ি বেলে না বাক তো দাও বেটা বেটা আমি উঠতে লাগতে জানেন তো সুবান সুবান দাও 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 হ্যাঁ দাও তাই তো এই তো বাইরে ঠিক হইতেছে একবারে ভাইরাস ভাইরাস সব যাবো ভিতর দিকে বাইরে বেটির জামাই দেখলেই পছন্দ করে বাবা ওটা অত বারো বাতারি মন হেনে বাইরে কথা থেকে বাবা তুমি দুধ বাবা থাকো হ্যাঁ। আর যাই থাকো এরপরে যে একটা বিয়া বলবো জায়গা যদি আমার সংসার না টিকে হ্যাঁ। তোমার গারে সরা যাবে বমু জিনবুতের মতো গার মটকায় খামু মনে রাখো আচ্ছা যাও তুমি দুলা ভাই এবার কি চাইবে না আর দুটা শুনে না 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 আদর করো কামো বাবা কি বুঝলেন আপনারা দেখলেন তো দুধ বাবার কাছে আইলে পারে কোন চিকিৎসার অভাব নাই ব্যাগ চিকিৎসা করে দিই সব রুগী ভালো হয়েছে